রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা। এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এই যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হইল অ্যান্টি বাংলাদেশ যারা, অ্যান্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হইল হাজার বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে কি বলবো, আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে। শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে। ভারত করে দিয়ে, তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই জিনিসগুলো আমি উত্তর দিতে চাই। খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে। কারণ রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা। এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এরা হাসিনার বিরুদ্ধে কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করব। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায়, তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলো বাইসা উঠে। কেরানীগঞ্জে একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, সব পুড়িয়ে ফেলছিল জিঞ্জিরা কেরানীগঞ্জে পাক বাহিনী। একটা বাড়ি ঘর ছিল না। কই কার সঙ্গে কি তুলনা? সেই মুক্তিযুদ্ধ নদী সাতটায় রাইফেলটা নিয়ে পার হয়েছে, শত শত মুক্তিযুদ্ধ পাক বাহিনী গুলি করতেছে, বাংকারে ট্রোলিং করে যাইতেছে। কর্নেল তাহেরের পা গেছে গা কামালপুর সেক্টরে, শত শত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাইতেছে। তারপরে পাক বাহিনী পালাইছে। এত সোজা কি কয় এসব কথা? হ্যাঁ, বাঙালি কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না। এই দেশের ভাত খান, এই দেশের কাপড় পরেন, এই দেশের আপনার সন্তানের জীবন চলে, মুক্তিযুদ্ধটা ভুলে যাবেন। আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করলাম, আবারও বলছি আমি চ্যালেঞ্জ করলাম। আমার ইটনা থানায় একটা গ্রাম, 36 গ্রামের 400 মানুষ একসাথে নৌকা দিয়ে যাইতেছিল ইন্ডিয়া। ইটনা থানার সামনে দিয়ে আসার পরে সমস্ত স্পিডবোট দিয়া রাজাকার আর পাক বাহিনী দৌড়া 400 লোকরেই মারছে, এবং 400 লোককেই 3 ঘন্টার মধ্যে গুলি করে পানিতে ফেলাই দিছে বর্ষাকালে, শ্রাবণ মাসে। 400 লোক, একটা গ্রামের একটা লোক জীবিত ছিল না। মুক্তিযুদ্ধ, কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন?